সুপ্রভাত বন্ধুরা, মডেস্ট মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। একটা নর্মাল দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। কিভাবে ঘর ডিউটি সামলাই তারই একটা ভিডিও ক্লিপ আপনাদের সামনে শেয়ার করলাম। প্রথমে সকালে উঠে চলে গিয়েছিলাম বাগানে, খুব তাড়াতাড়ি উঠেছিলাম। দেখো অনেক দিন থেকে এই শাকগুলো পড়ে আছে, তুলে আনা হচ্ছে না। অনেক দিন বলা ভুল, মানে শীতের একদম শেষে এই মূলো শাক দিয়েছিলাম, তাই ভাবলাম আজকে বাগান থেকে তুলে আনি। দেখো কেমন কচি কচি টমেটো হয়েছে, আর আমাদের আলু গাছে দেখো সেই লেভেলের আলু হয়েছে, আমার নিজেরই হাসি পাচ্ছিল। তো দেখো এতগুলো সবজি তুলে আমি নিয়ে চলে এসেছি। মাসি এগুলো কেটে কুটে রান্না করবে, আমি একটু শুধু বেছে দেবো। তারপর রাতে ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম কি খাবে, ও বলল পরোটা খাবে। তাই ভাবলাম আলু আর মটরশুঁটি দিয়ে একটু পরোটা বানিয়ে নিই, সাথে একটু লুচিও বানিয়ে নিলাম। এই লুচিটা ও নিয়ে যাবে হচ্ছে টিফিনে স্কুলে। পরোটা লুচি এত তেলে ভাজছি, তাই ভাবলাম আলুর দমটা একদম সামান্য তেল দিয়ে করি। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, ওর খুব পছন্দ হয়েছে। সমস্ত রকম গুঁড়ো মশলা, মটরশুঁটি আর আলু দিয়ে একটু দম বানিয়ে নিলাম। টিফিনটা প্রথমে ওর গুছিয়ে নিচ্ছি। লুচি, ডিম সেদ্ধ আর আলুর দম দিয়েছি। ওর ছুতোয় আমারও কিছুটা পরোটা খাওয়া হয়ে গেল। আমিও টিফিনের জন্য কিছুটা নিয়ে নিলাম আলুর দম। মটর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, রাজমা, ওগুলো নিয়ে নিলাম কাঁচার, আর সাথে নিয়ে নিয়েছিলাম পরোটা। তারপর একটা সুন্দর স্যালাড বানিয়েছিলাম, ওটা দিয়ে একটু আমি ভাত খেয়ে নিলাম, যেহেতু আর সারাদিন ভাত খাবো না তাই। আর ছেলেকে পরোটা খাইয়ে দিলাম। অনেক রকম তরকারি ছিল, কিন্তু স্যালাডটা এতটাই টেস্টি ছিল যে স্যালাড দিয়ে ভাত খেয়ে নিলাম। সমস্ত রকম খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে নিয়ে বসেছি এখন ব্রাশিং করতে। ব্রাশিং কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা শাড়ি নিয়ে বসেছি স্টিচিং করতে। কালকে অ্যাকচুয়ালি এক অনুষ্ঠান আছে, সকাল সকাল বেরোতে হবে। প্রথম ছেলেকে থেরাপি করাতে হবে, তারপর ওখানে অনুষ্ঠানে যাব। তাই ডিউটি যাওয়ার আগে কিছুটা টাইম পেয়েছি, ওই টাইমটা ওয়েস্ট না করে শাড়িটা কিছুটা স্টিচ করে নিলাম। তারপর বসেছি। আগের দিন মানে দুদিন আগে এক অনুষ্ঠানে গিয়েছিলাম, তার লেহেঙ্গা আর হাজব্যান্ডের পাঞ্জাবি সব পরে আছে, ওগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। সেম কালারের সুতো পেলাম না, তাই এই কালারের সুতো দিয়েই শাড়ি স্টিচ করে নিয়েছি। কেমন হয়েছে জানাবেন। হাজব্যান্ড বিশ্ব বাংলা গেটে আমাকে নামিয়ে চলে গেছে ছেলেকে নিয়ে স্কুলে। ওকে স্কুলে পৌঁছে চলে যাবে অফিস। আমিও বাস ধরে চলে এসেছি ডিউটির জায়গায়। আজকে ছিল ডিউটিতে ভ্যাকসিন, আর বাচ্চাগুলো কীভাবে কাঁদছিল। দেখো আমাদের এখানে একটা অনুষ্ঠান হবে, মানে আমি যেখানে ডিউটিতে যাই ওখানে কিন্তু একটা সুন্দর মহোৎসব হবে। কবে হবে তার ডিটেলসটা দিয়ে দিলাম। একটা মশলা মুড়ি কিনে বাড়ির পথে চলে এলাম। বাড়ি এসে দেখি বাপ ছেলে দুজনকে চড়িয়ে শুয়ে আছে। বাপ ছেলে কি করছো? মিটিং চলছে আমার একটা। কই দেখি দেখি। একটু রেস্ট নেওয়ার পরেই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। এখন কয়েকদিন থেকে দেখছি পার্কে ভীষণ মশা হয়েছে, সেই ওখানে দাঁড়ানোর উপক্রম নেই, তাই একটু মশার কয়েলটা লাগিয়েই চলে গেলাম। আজকে ছিল বুধবার, আর বুধবার করেই লালপাত ক্লাবের সামনে একটা বিশাল বড় ফুটবল গ্রাউন্ড আছে, ওখানে বাচ্চাদের ফুটবল প্র্যাকটিস করানো হয়। তো আমি সেই উদ্দেশ্যে ছেলেকে নিয়ে গেলাম। এখন যদিও ফ্রি ট্রায়াল ক্লাস চলছে, ওখানেই দিলাম অ্যাডমিশান। এখন ওকে নিতে চাইছে না, ওটা শেখার পর অ্যাডমিশান নেবে। পার্ক থেকে ফিরে এসে হাজব্যান্ড, আমি আর ছেলে তিনজনে বেরিয়ে পড়লাম শিশি ট্যুর উদ্দেশ্যে। কারণ 2-3 দিন আগে একটা জামা কিনেছিলাম, জামাটা আমার পছন্দ হচ্ছে না, তাই আজকে ওটা এক্সচেঞ্জ করাবো। আর আগের দিন যে ব্লাউজটা কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছি খয়েরি কালারের, ওটা কিন্তু শাড়ির সাথে ম্যাচ করছে না, তাই শাড়িটাও নিয়ে বেরিয়েছে, ওটাও। রাস্তায় যাওয়ার পথে হাজব্যান্ড এই বাইকটা দেখাচ্ছিল, এর দাম নাকি 35 থেকে 40 লাখ। আমরা সিটি সেন্টারের কাছে চলে এসেছি ব্লাউজের দোকানে। এই লাইনটা 250, এটা 250 একই দাম থাকে না কিন্তু। আচ্ছা, দাম চেঞ্জ হয়। এইগুলো 250, ওগুলো হচ্ছে তোমার 360, কিন্তু এখন 300। এইটা 360, 320, 420, এগুলো 420, যেহেতু ইয়ে শেষে গেলে 380 টাকা এগুলো লাগে। ওইগুলো ওগুলো 160, ওগুলো 380, 280, ওখানে 220, 520, 320, 380,
এটা 380। ওইটা না, ওইটা ওই যে এই যে এটা। হ্যাঁ 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 ওইটা। আজকে শাড়ি নিয়ে গিয়ে এই ব্লাউজটা ম্যাচিং করে কিনে আনলাম। কেমন হয়েছে জানিও। 300 টাকা নিয়েছে। আর আগের দিন তো এই ব্লাউজটা নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি, এটাও দাম 300 টাকা। আর এই জামাটা এক্সচেঞ্জ করে ফাইনালে নিয়ে এসেছি। কেমন হয়েছে সেটাও জানিও কমেন্ট করে। ব্লাউজ শপের অ্যাড্রেস চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমিও অ্যাড্রেসটা দিয়ে দেবো। এখন বসে গেছি ব্লাউজ স্টিচ করতে। পরের দিন যেহেতু একটা প্রোগ্রাম আছে বলেছিলাম, ওই প্রোগ্রামে যাব, তাই রাতেই সব কমপ্লিট করে রাখতে হবে। ওকে বন্ধুরা, শুভরাত্রি। আমি ব্লাউজটা স্টিচ করে নিই, আপনারা ঘুমাতে যান। এখন বাজে 12টা। আমার ব্লাউজ স্টিচ করে উঠতে উঠতে মোটামুটি 12:30 বেজে যাবে। ওকে বন্ধুরা, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।